নমস্কার, SRM কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি খাসির মাংসের রেসিপি নিয়ে। 30 মিনিটের মধ্যেই সুন্দর একটি খাসির মাংসের রেসিপি বানানো রেডি হয়ে যাবে, নতুন একটি স্বাদের। খাসির মাংসের এই রকম একটি রেসিপি বানানোর জন্যে প্রথমেই মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি। লবণ, হলুদ গুঁড়ো আর সরিষার তেল দিয়ে মেখে নেব। রেসিপিটি বানানোর জন্যে মাংসের পিসগুলো খুব বড় নেওয়া হয়নি। মেখে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এদিকে একটি মশলা বানিয়ে নেব। আদা, রসুন, লাল দিকে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি নিয়ে একসঙ্গে একটি পেস্ট বানিয়ে নেব। সরিষার তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। একটু হালকা করে ভেজে নিয়েই কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভেজে নিয়ে লবণ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখা মাংসটাকে দিয়ে দেব। একসঙ্গে 5 মিনিটের জন্যে ভেজে নেব। এই ভেজে নেওয়ার কারণেই খাসির মাংসের মধ্যে যে গন্ধটা থেকে থাকে সেটি চলে যাবে। অনেকেই আছেন যারা গন্ধের কারণে খাসির মাংস খেতে পারেন না, তাদের জন্যে কিন্তু এটি খুব সুন্দর একটি প্রসেস। 5 মিনিট ভেজে নেওয়ার পর মশলার পেস্টটাকে দিয়ে দিলাম। আরও 5 থেকে 10 মিনিট ভালো করে কষে নেব। কিছুক্ষণের জন্যে ধিমে আঁচে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপর দেখুন মাংস থেকে অনেকটাই জল বার হয়েছে। এই জলের মধ্যেই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। একসঙ্গে আবারও কিছুক্ষণের জন্যে কষে নেব। একটু টমেটো সস দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে কষে নিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্যে রেখে দেব। মাংস দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। রান্নাটি একদমই মিডিয়াম আঁচে বানিয়ে নেব। মাংসটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। পরিমাণ মতো ইদু উষ্ণ গরম জল দিয়ে দেব। যদি একটু বেশি ঝোলের প্রয়োজন থাকে তাহলে আরও একটু জল দিয়ে দেওয়া যাবে। ঢাকা চাপা দিয়ে রান্নাটি হতে দেব। তারপর দেখুন রেডি হয়ে গিয়েছে আমাদের নতুন স্বাদের খাসির মাংসের রেসিপি। ধন্যবাদ সকলকে।